আসসালামু আলাইকুম। সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর 2026 সালে যে পরিমার্জিত গণিত বইটি আসছে এখানকার 5 পৃষ্ঠার কথাই লিখো, অর্থাৎ দেশীয় এবং আন্তর্জাতিক গণনা রীতির তুলনা। এখানকার দুইটা সংখ্যাকে আমরা একবার দেশীয় রীতিতে লিখবো, কথায় কিভাবে লেখে, আবার আন্তর্জাতিক রীতিতে কথায় কিভাবে লেখে। দেশীয় আন্তর্জাতিক রীতিতে গণনার পদ্ধতি ভিন্ন, তাই এই সংখ্যাগুলো দেশীয় এবং আন্তর্জাতিক রীতির তুলনা এখানে শেখানোর জন্য দিয়ে দিছি। তো এটি 5 পৃষ্ঠার 4 নম্বরের এই শেষের দুইটা সংখ্যা দেখো। এখানে দেখো এই সংখ্যাটা কি আছে দেশীয় রীতিতে কি হবে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। মানে লক্ষর পরে 7, 76 লক্ষ। দেশীয় রীতিতে হবে 76 লক্ষ। 76 লক্ষ, 76 লক্ষ, একক, দশক, শতক, হাজার, 20,000, 20,000, 624, 624, এটা হলো দেশীয় রীতি। এটাকে যদি আমরা আন্তর্জাতিক রীতিতে লিখি তাহলে আমরা জানি আন্তর্জাতিক রীতির গণনা পদ্ধতি হলো একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তো মিলিয়ন এরপর দেখো এখানে একক, দশক, শতক, হাজারের পরে আমরা মিলিয়ন বলবো, হাজার করে একটা আছে ঘর, তাহলে কত হলো এখানে আমাদের তাহলে পড়তে হবে 76 মিলিয়ন। 76 মিলিয়ন কত, একক, দশক, শতক, হাজার। 76 মিলিয়ন, হাজার পরে একক, দশক, অর্থাৎ 10, 20,000, একক, দশক, শতক, শতক পরে হাজার, হাজার করে শূন্য, তাহলে 20,000, 76 মিলিয়ন, 20,624। তাহলে 76, সরি একটু মিস্টেক হয়েছে এখানে, যেহেতু আমরা এখানে 76 লক্ষ বলছি তাহলে 1 লক্ষ হলো 1 মিলিয়ন, তাহলে হলো এরকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 7 মিলিয়ন, আমি সরি 7 মিলিয়ন, অ্যাকচুয়ালি এখানে মিস্টেক করা হয়েছে। এটা বলবো আমরা 7 মিলিয়ন, 7 মিলিয়ন 620,000। দেখো এই পর্যন্ত হাজার আসছে, হাজার করতে আবার গণ একক, দশক, শতক, মানে 620,000, 620,000, 620,000, 624, 624, 624। এরপর দেখো দ্বিতীয় যে সংখ্যাটি আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4 কোটি, দেশীয় রীতি হবে 4 কোটি, 4 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 29 লক্ষ, 29 লক্ষ 81,000, 81,056, 56। এরও দেশীয় রীতিতে পড়ছি আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4 কোটি, 29 লক্ষ 81,056। এটাকে যদি আমরা আন্তর্জাতিক রীতিতে গণনা করি কিভাবে কথা লিখবো দেখো, আন্তর্জাতিক রীতির গণনা পদ্ধতি হলো একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তো এখানে আমাদের মিলিয়নের ঘরে আমরা আছি এখনো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি মানে 1 মিলিয়ন। এখানে দেখো 10 লক্ষ যদি 1 মিলিয়ন হয়, 10 লক্ষ হলে 1 মিলিয়ন, তাহলে সেই হিসাবে এখানে কত 42 মিলিয়ন হবে, যেহেতু 42 আছে তাহলে 42 মিলিয়ন। আমরা এখানে লিখবো আন্তর্জাতিক রীতিতে 42 মিলিয়ন, 42 মিলিয়ন, সরি 42 মিলিয়ন, 42 মিলিয়ন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা আন্তর্জাতিক পদ্ধতিতে একক, দশক, শতক, হাজার, হাজারের পরের থেকে আমরা মিলিয়ন গণবো, একক, দশক, শতক,
তাহলে কত হিসেবে হলো 981,000 হবে। 981,000 981,056 আমরা আবার দেখি ঠিক আছে কিনা। একক, দশক, শতক, হাজার, এই হাজার ঘর এখান থেকে আর বাম দিকে গুনবো। একক, দশক, শতক, তাহলে শতক পর্যন্ত 981,000 ঘর আছে। 981,000 আর এটা ছিল 42 মিলিয়ন। হ্যাঁ ঠিক আছে। আশা করি এখানে দেশীয় এবং আন্তর্জাতিক রীতির যে তুলনা এখানে দিছে পঞ্চম পৃষ্ঠার এই অঙ্কগুলো তোমরা ভালো বুঝতে পারছো। আশা করি আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে হাজির হবো। ততক্ষণ ভালো থাকো।